উত্তরবঙ্গ বন্যা এবং ভূমিধসে বিপর্যস্ত জনজীবন এবং দক্ষিণবঙ্গ থেকে বিচ্ছিন্ন হবার উপক্রম হয়েছে। এমতাবস্থায় পশ্চিমবঙ্গের অর্থাৎ উত্তরবঙ্গের মধ্যেই পড়ে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের বিভিন্ন অংশ। এই পাহাড়ি অঞ্চলের মানুষের আবেগ একটু ভিন্ন। তারা এই মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রী সম্পর্কে কি বলছে এবং তারা কি চাইছে, চলুন শুনে নিই তারা কি বলছে তাদের মুখ থেকেই। বিজেপি মুখ্যমন্ত্রী সম্পর্কে তারা কি বলছে। তারা এই বাংলার মেয়েকে চায় না আর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে, অর্থাৎ পাহাড় এই মুখ্যমন্ত্রীকে আর চাইছে না, তারা অন্য কাউকে চাইছে। বিশেষ করে তারা তৃণমূলকেই আর চাইছে না এই বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে বা শাসক দল হিসাবে। তারা অন্য রাজনৈতিক দল অর্থাৎ বিজেপিকেই বিশেষ করে তারা চাইছে। আপনারা জানেন তাদের এই চা পাওয়ার মূল্য সবসময় অন্যরকম থাকে। উত্তরবঙ্গের মানুষ যেন সবসময় বঞ্চিতই থেকে যায়। আপনারা দেখেছেন উত্তরবঙ্গ উন্নয়নের জন্য যেখানে 800 কোটি টাকার কিছু বেশি বরাদ্দ করা হয়েছে, সেখানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার জন্য 5000 কোটি টাকার ওপরে বরাদ্দ করা হয়েছে। এখানেই বঞ্চনার ছবিটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আরও দেখলেন এই রিসেন্ট ঘটনা, যেদিনকে বন্যাটা হলো সেদিন মুখ্যমন্ত্রী ব্যস্ত ছিলেন কার্নিভালে নাচা গানা করতে। তিনি পরিষ্কার বলেছিলেন তার কাছে এমার্জেন্সিটা আগে নয়, তার কাছে কার্নিভালটা আগে, কার্নিভালে নাচ গান করাটা আগে। তার কার্নিভাল করে তারপরে তিনি উত্তরবঙ্গে এই বন্যা বিপর্যস্ত, ভূমিধসে বিপর্যস্ত জনজীবন বিপর্যস্ত দেখতে তিনি যাবেন, তার আগে নয়। তারপরে দেখলেন বিজেপির এমপি এবং বিধায়করা যখন সেই বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াবার জন্য ত্রাণ এবং বিভিন্ন উদ্ধার কাজে সহযোগীদের সহায়তা প্রদান করতে যাচ্ছেন, সেই মুহূর্তে নাগরাকাটাতে বিধায়ক শঙ্কর ঘোষ এবং বিজেপির উত্তর মালদহের এমপি খগেন মুর্মুর ওপরে, যিনি একজন আদিবাসী নেতা, আদিবাসী সমাজের মুখ, সেই আদিবাসী সমাজের মুখকে নির্মমভাবে আক্রমণ করলেন, যে আক্রমণ ছিল প্রাণঘাতী। তার অবস্থা শোচনীয়, তিনি হসপিটালে ভর্তি রয়েছেন। এরকম এক পরিস্থিতিতে বাংলার মানুষ হয়তো বাংলার মেয়েকে চাইছেন, তবে বাস্তবে কয়জন চাইছেন সেটা একটা প্রশ্নচিহ্ন রয়েছে। কিন্তু পাহাড়ের মানুষ, বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ কিন্তু চাইছেন না এই বাংলার মেয়েকে। এই বঞ্চনার জন্য কিছু কিছু পাহাড়বাসী এবং উত্তরবঙ্গের মানুষ কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা চাইছেন। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে সবসময় নাচ গান, এই সমস্তই উৎসব, এই সমস্তই বড়। মানুষের জন্য কাজ করা এবং দুর্গত মানুষের পাশে দাঁড়ানোটা মুখ্য নয়, গৌণ। সেটা বারবার তিনি প্রমাণ করেছেন। এই দুর্গাপুজো কার্নিভালের মধ্য দিয়েও তিনি সেটা প্রমাণ করেছেন এবং তিনি পরিষ্কার বলেছেন তার কাছে কার্নিভালটাই আগে। কার্নিভালে বিভিন্ন মানুষ আসবে, তাকে সময় দিতে হবে, তিনি ছাড়া নাকি কার্নিভাল সম্ভব নয়। কার্নিভাল কমপ্লিট করে তারপর তিনি উত্তরবঙ্গের মানুষের কাছে যাবেন। কিন্তু অন্য যারা রয়েছে তারা কিন্তু বিশেষ করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিরোধী দল, বিরোধী রাজনৈতিক দলের জনপ্রতিনিধি, তারা যখন মানুষের সেবায় নিয়োজিত হচ্ছেন, তাদেরকে বিপর্যস্ত মানুষের সহযোগিতা করতে যাচ্ছেন, তখন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে এবং তাদের ওপরে প্রাণঘাতী হামলা চালানো হচ্ছে। সেটা আগামীকাল নয়, গতকালকে আপনারা পরিষ্কার দেখে নিয়েছেন। এর থেকে পরিষ্কার বোঝা যায় তার কাছে ভোট এবং গদিটা প্রধান। মানুষের সেবা বা মানুষের পাশে দাঁড়ানো, উন্নয়ন, এ সমস্ত মুখ্য নয় তার কাছে। করবেন।
আপনারা দেখবেন, আপনারা ভাববেন বাংলার মানুষকে ভাবতে হবে তারা কি করবে। এই বাংলার মেয়েকে নিয়েই এরকম বারবার অত্যাচারিত হবে না উন্নয়নের থেকে পিছনে থাকবে, সেটা তাদেরকেই ভাবতে হবে। এখানে আমাদের কিছু বলার নেই, যা করার একমাত্র এই বাংলার জনগণই করতে পারে, সাধারণ মানুষই করতে পারে, তাদের হাতেই সেই ক্ষমতা রয়েছে। তারাই আমার মনে হয় যোগ্য জবাব সঠিক সময়েই তারা দেবে। এই বলে এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।